সেই হাসপাতালেও কাপুরেশের মতো এই সন্ত্রাসীরা হামলা করেছে। আমরা দেখতে পাই পৃথিবীর ইতিহাসে 3টা গ্রুপ হাসপাতালে কাপুরুষিত হামলা করেছে। একটা হচ্ছে ইসরায়েল, 2 নম্বর হচ্ছে ছাত্রলীগ, 3 নম্বর হচ্ছে এই সন্ত্রাসী ছাত্র দল। গতকাল আমরা দেখতে পেয়েছি জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপিজেএস সহ নির্বাচিত প্রতিনিধির উপর ওই দলের অছাত্র সন্ত্রাসীরা বর্বরোচিত কায়দায় হামলা করেছে। একটি দল অবৈধ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার মাধ্যমে আজকে গত 6 মাসে তাদের ব্যর্থতার মাধ্যমে তারা পাগল হয়ে গেছে। এই দল গত 6 মাসে তাদের ব্যর্থতার কারণে বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তরে তারা জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। এই দল জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে শিক্ষার্থীরা ওই দলের ছাত্র সংগঠনকে প্রত্যাখ্যান করেছে। ওই দলের ছাত্র সংগঠন সন্ত্রাসী ছাত্রদল তারা চেয়েছিল 90 পরবর্তী বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে যেভাবে গণরম গ্যাসরুম কালচার তৈরি করার মাধ্যমে শিক্ষার্থীদের উপর নিপীড়ন করেছিল, টেন্ডার বাণিজ্য করেছিল, সিট নিয়ে বাণিজ্য করেছিল, সন্ত্রাস কায়েম করেছিল, সেই রাজনীতি তারা আবার ফিরিয়ে নিয়ে আসতে পারবে। কিন্তু গত 2 বছর ধরে তারা বিভিন্নভাবে এই অপরাজনীতি করার চেষ্টা করেছে, বারবার ব্যর্থ হয়েছে। সর্বশেষ আমরা গত 6 মাসে দেখতে পেয়েছি ওই দলের ছাত্র সংগঠন ছাত্রদল বাংলাদেশের বিভিন্ন ক্যাম্পাসগুলোতে এবং শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধির উপর দফায় দফায় হামলা করেছে। গতকাল আমরা দেখতে পেয়েছি জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপিজেএস সহ নির্বাচিত প্রতিনিধির উপর ওই দলের অছাত্র সন্ত্রাসীরা বর্বরোচিত কায়দায় হামলা করেছে। হামলার পরে যখন এই শিক্ষার্থীরা চিকিৎসার জন্য হাসপাতালে যাচ্ছিল, সেই হাসপাতালেও কাপুরেশের মতো এই সন্ত্রাসীরা হামলা করেছে। আমরা দেখতে পাই পৃথিবীর ইতিহাসে 3টা গ্রুপ হাসপাতালে কাপুরুষিত হামলা করেছে। একটা হচ্ছে ইসরায়েল, 2 নম্বর হচ্ছে ছাত্রলীগ, 3 নম্বর হচ্ছে এই সন্ত্রাসী ছাত্র দল। আমরা দেখেছি 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের ভাই বোনদেরকে মেরে রক্তাক্ত করেছিল। পরবর্তীতে যখন আমরা হাসপাতালে আমাদের ভাই বোনদেরকে নিয়ে গিয়েছিলাম, ঢাকা মেডিকেলে ইমার্জেন্সি ইউনিটে এই ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের ভাই বোনদেরকে হামলা করেছে। এর প্রেক্ষিতে 17 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হল থেকে এই ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে বের করে দেওয়ার পরে মাধ্যমে বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসকে আমরা মুক্ত করেছিলাম। আমরা ছাত্র দলের সন্ত্রাসীদেরকে বলতে চাই, তোমরা যদি এই সন্ত্রাসের পথ অব্যাহত রাখো, ক্যাম্পাসগুলোতে যদি আবার গণরম গ্যাসরুমের কালচার ফিরে নিয়ে আসতে চাও, আমার ভাইদের উপর হামলা করো, বোনদের উপর হামলা অব্যাহত রাখো। আমরা ছাত্রলীগের যেই পরিণতি করেছিলাম তার চেয়ে ভয়াবহ পরিণতি আমরা তোমাদের করব। আমরা তারেক জিয়াকে অনুরোধ করব, তারেক জিয়া, আপনি যদি মনে করেন আপনি সেই 90-এর দশকে আছেন অথবা 2001-এর পর থেকে ক্যাম্পাসগুলোতে যে সন্ত্রাসের রাজত্ব করেছেন, সেই সন্ত্রাস করে আবার ক্যাম্পাসগুলোতে দখলদারিত্ব করবেন, সেই রাজনীতি আর চলবে না। আমরা বেঁচে থাকতে আবু সাঈদের উত্তরসূরিরা, শহীদ আলী রায়হানের উত্তরসূরিরা বেঁচে থাকতে ক্যাম্পাসগুলোতে আর এই গণরম গ্যাসরুম সন্ত্রাসের রাজনীতি আমরা ফিরতে দেব না ইনশাআল্লাহ। আপনারা কি আছেন আমাদের সাথে? ইনশাআল্লাহ। একই সাথে আমি অনুরোধ করব, গণভোটের যে জনরায়, সেই জনরায়কে মেনে নিন। জুলাই শহীদদের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষার আলোকে একটা ইনসাফের বাংলাদেশ বিনির্মাণের জন্য কাজ করুন। আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি এই সরকার 6 মাসে তাদের ব্যর্থতার কারণে আজকে জ্বালানি দ্বিগুণ দাম বৃদ্ধি পেয়েছে। আমরা দেখতে পেয়েছি গ্যাস সংকট, প্রত্যেকটা জায়গায় অব্যবস্থাপনা। এই ব্যর্থতার দায় নিয়ে আমি মনে করি মন্ত্রী এবং প্রধানমন্ত্রী সবার পদত্যাগ করে জাতির কাছে ক্ষমা চাওয়া দরকার। আমরা আপনাদেরকে সহযোগিতা করতে চাই, সবাইকে সাথে নিয়ে একটা নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আপনারা কাজ করুন। এবং আমি সবাইকে অনুরোধ করব, বাংলাদেশের সকল ছাত্র সমাজকে ক্যাম্পাসের শিক্ষার পরিবেশ নিশ্চিত করার জন্য
এবং গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখার জন্য আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। আমরা কি পারবো? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইসলামী ছাত্র শিবির শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত করার জন্য এবং ছাত্র সংসদগুলো শিক্ষার্থীদের নিরাপদ রাখার জন্য আমরা ইনশাআল্লাহ শিক্ষার্থীদের পাশে আসি, ইনশাআল্লাহ থাকবো ইনশাআল্লাহ। প্রথমবারের মতো প্রবাসীর সিটিতে শুরু হলো কমার্শিয়াল শপ বরাদ্দ। আপনার ব্যবসাকে দিন একটি আধুনিক ও সম্ভাবনাময় ঠিকানা। একই সঙ্গে নিশ্চিত করুন ভবিষ্যতে লাভজনক বিনিয়োগ। সীমিত সংখ্যক কমার্শিয়াল স্পেস এখন বুকিং চলছে। স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে আজই যোগাযোগ করুন এবং আপনার পছন্দের শপটি বুকিং নিশ্চিত করুন। স্পেস সীমিত, তাই দেরি নয়, আজই বুকিং করুন। প্রবাসীর সিটি, আপনার ব্যবসা ও বিনিয়োগের স্মার্ট সমাধান।